হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে গরম গরম মোমোস খেতে ভীষণ ভালো লাগে, তাই আজ আমি আপনাদের স্টিমার ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চিকেন মোমোস। আর এই মোমোসগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, খেতেও হবে খুবই টেস্টি। চলুন তাহলে এখন এই রেসিপি দেখে নিন। চিকেন মোমোস বানানোর জন্য প্রথমে আমি 250 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর মিক্সিতে গ্রাইন্ড করে এটার কিমা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের কিমাটা চিকেনের দোকান থেকেও বানিয়ে আনতে পারেন। এরপর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম 1/4 কাপ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন কুচি। আদা রসুনটা অবশ্যই কুচি করে ব্যবহার করবেন। 1/4 কাপ দিলাম পেঁয়াজ কলি, আপনারা এখানে পেঁয়াজের পাতাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা কুচি, আপনারা যেমন ঝাল খান এখানে সেই অনুপাতে ঝালটা ব্যবহার করবেন। 1 চামচ দিলাম ভিনেগার, আর 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন সস, 1/2 চামচ দিচ্ছি নুন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে স্টাফিং বা মোমোর পুরটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে মোমোসের ডোটা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। ময়দার সঙ্গে তেলটা যত ভালো করে মিক্স করে নেবেন, মোমোটাও কিন্তু ততটাই নরম হবে। তেল ও নুনটা ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ময়দাটা দেখুন একেবারে ঝরঝরে তৈরি হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ঠিক পরোটা বানানোর সময় আমরা যেভাবে ডো তৈরি করি সেরকমই একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডো আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ডোটাকে আমি আরেকবার খুব ভালোভাবে থেসে নেব। তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লুচি বানানোর সময় আমরা যেরকম ছোট ছোট লেচি কেটে থাকি, সেই লেচির হাফ করে কিন্তু এই লেচিগুলো কেটে নিতে হবে। তারপরে প্রতিটা লেচি গোল করে সমান করে নেব, আর বাকি যে ময়দাটা রয়েছে সেটা আমি রেখে দেব, পরে মোমো বানিয়ে নেব। লেচিগুলো আমি গোল করে সমান করে নিয়েছি। এখন একটা লেচি এখান থেকে নিয়ে বাকি লেচিগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। অন্যদিকে মোমোসগুলো তৈরি করার জন্য একটি ডেকচির মধ্যে আমি 500 ml জল নিয়েছি। সেই জলটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে গরম হতে রেখে দিচ্ছি। অন্যদিকে চাকি বেলনার মধ্যে একটি লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে লেচিটা আমি বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে লেচিটা বেলে নিতে হবে। আমি এখন সব কটা লেচি আগে বেলে নেব, তারপরে লেচিগুলোর মধ্যে পুর ভরবো। আমার এই ভিডিওতে মোমো স্যুপ বানানো আমি দেখাইনি, তবে আপনারা যদি রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে মোমো স্যুপের রেসিপি রয়েছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। একই রকমভাবে সব কটা লেচি আমি বেলে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিলাম, আর মাঝ বরাবর আমি চিকেনের যে স্টাফিংটা বা পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে আমি মুড়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, ভাঁজটা করা কিন্তু খুবই সহজ। শাড়ির ঠিক কুচির ভাঁজ আমরা যেভাবে করে থাকি, এই ভাঁজটাও কিন্তু সেইভাবেই করতে হবে। একই রকমভাবে চারপাশটা আমি এইভাবে ভাঁজ করে মুড়ে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে মুখটা বন্ধ করে টাইট করে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন মোমোটা রেডি হয়ে যাচ্ছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবেই সব কটা মোমোস আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি, তারপরে আমি এগুলো ভাপে বসাবো। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে সব কটা মোমোস আমি রেডি করে নিয়েছি। এরপর এগুলো ভাপে বসাবো, তার জন্য আমি ছিদ্রযুক্ত একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে এভাবে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তবে বাটির বদলে এরকম ছিদ্রযুক্ত থালাও পাওয়া যায়, আপনারা তাতেও কিন্তু মোমোসগুলো ভাপে বসাতে পারেন। এখন একে একে মোমোগুলো আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, তবে কিছুটা ডিস্টেন্স রেখে এগুলো দিতে হবে, কারণ মোমোসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে
তখন কিন্তু এগুলো ফুলবে। তাই মোমোসগুলো কিছুটা ডিস্টেন্স রেখে এভাবে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে যে জলটা আমি গরম হতে বসিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এর উপরে বাটিটা এখন আমি বসিয়ে দিলাম। তারপর ঢাকনাটা দিয়ে মোমোসগুলো আমি হতে দেব 15 মিনিটের জন্য। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রাখবো, যাতে চিকেনটা ভেতরে ভালো মতো সেদ্ধ হয়। 15 মিনিট পর ঢাকনা আমি খুলে নিলাম। আর এখন দেখুন মোমোসগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। মোমোসগুলো এখন আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এগুলি আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর গরম গরম সার্ভ করে নেব, কারণ মোমোস কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।